everyone, welcome back to my channel and welcome yet another new video. तो आज के होच्छे थर्ड डे ऑफ नेपाल. सो गुड मॉर्निंग फ्रॉम नेपाल. সকালবেলা ঘুম থেকে উঠে যে ভিউটার সাথে গুড মর্নিং হচ্ছে সেটা জাস্ট অসাম. মানে এই রকম ভিউ যদি আমাকে দেওয়া হয় প্রত্যেক দিন জানলা খুলে যদি এই রকম ভিউ পাওয়া যায় আমার জাস্ট লাইফে আর কিচ্ছু চাই না. মানে সকালে হাতে গরম গরম চা আর সামনে এইরকম ভিউ তোমাদের সাথে শেয়ার করছি. দাঁড়াও. অ্যান্ড দিস ইজ দ্য ভিউ. মানে আজকে জাস্ট তাও ফগি আছে, কালকে অনেকটা ক্লিয়ার ছিল, বাট এইটা হচ্ছে আমার উইন্ডো থেকে ভিউ. মানে জাস্ট হেভেন হেভেন. মানে এইটুকুতেই আমি জাস্ট পাহাড় সমুদ্র প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা বিউটি আছে. পাহাড়ের তো আলাদাই গ্রিনারি, আলাদাই বিউটি. জাস্ট অসাম ওয়েদার. সকালবেলা এখানে হালকা হালকা ঠান্ডা, মোটামুটি খুব নয় বাট হ্যাঁ হালকা ঠান্ডা, বাট দারুণ 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 ভিউ. তো চলো দিনটাকে স্টার্ট করি, দেখা যাক নেক্সট কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব. ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও. তো চলো দিনটাকে স্টার্ট করি. তো সকালবেলা চাটা খেয়ে তারপরে লাঞ্চ করার পরে আমরা দুজন ডিসাইড করলাম যে চলো কোথাও একটু ঘুরে বেড়াই. আশেপাশে এত কিছু দেখার জিনিস আছে, তো বাড়িতে বসে থাকার কোনো মানেই হয় না. তো চট করে চলো আজকে আমার লুকটা তোমাদের সাথে শেয়ার করি. এখানে যেহেতু ঠান্ডা আছে তো সেই কারণে সোয়েট শার্ট পরলেই হয়ে যাচ্ছে, সোয়েটার দরকার হচ্ছে না. বাট হ্যাঁ কিছু না পরলে একটু তো ঠান্ডা লাগবেই. রাস্তায় বেরোলে ভালোই ঠান্ডা আছে. তো এই হচ্ছে নেপালের রাস্তা, ভীষণ নিট অ্যান্ড ক্লিন. আর জায়গাটা না প্রত্যেকটা কর্নার থেকে ভীষণ সুন্দর. মানে যে কর্নারেই তুমি দাঁড়াও না কেন সেই কর্নার থেকেই তোমার ভালো লাগবে. ভীষণ নিট অ্যান্ড ক্লিন একটা কান্ট্রি. অ্যান্ড তার সঙ্গে ভিউ তো অসাধারণ. তুমি যেখানেই যাও না কেন সেখানেই একটা পাহাড়ের ভিউজ নেই, বিউটি দারুণ, জাস্ট দারুণ. তো ফার্স্টে আমরা ঠিক করলাম যে না আজকে আমাদের নেপালে যে দিনগুলো সেটা স্টার্ট করব বাবার নাম নিয়ে, হর হর মহাদেব. তো পশুপতিনাথের মন্দির দর্শন করা এটা আমার মানে বহুদিনের একটা ইচ্ছা ছিল. আমার বাপি যখন অনেক বছর আগে, বিয়েরও আগে বাপি নেপালে এসেছিলো, তখন বাপির নেপাল অনেকটা ঘোরা. আমি কখনো আসিনি, তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম. আর অনেক কিছু তো প্ল্যান করেছিলাম যে এখানে যাব, ওখানে করব, এটা করব, ওটা করব, কারণ তোমরা জানোই ওর কাজের সূত্রেও নেপালে এসছে. তো সেখানে আমার তো এখানে নেপালে থাকার কথা, বাট ওই যেটা তুমি ঠিক করবে সেটা কখনোই হবে না. আমাদের জন্য অন্য কিছু, অন্য ডেস্টিনেশন নিশ্চয়ই লেখা আছে. নেপাল খুবই অল্প দিনের জন্য, আমি সেই জন্যই এসেছি এখানে যে আমি আশপাশটা যতটুকু ঘুরতে পারি ততটুকু, কারণ এই সুযোগটা হয়তো সেকেন্ড টাইম পাবো না. কারণ এখন এখানে সিচুয়েশান ইজ নট গুড, সিকিওর নয় সব দিক থেকেই. আর যাকে সেই সব আলোচনায় যাচ্ছি না. তো এই যে কটা দিন আছি সে ভাবলাম যে নেপাল একটুখানি নিজের চোখে দেখে যাই. আর চোখের সামনে যদি এত কিছু দেখা যায় তো, আর নেপালের স্টার্টিংটাই এত সুন্দর হয়েছে, মানে ফ্লাইটের যে রুটটা সেটাই এত সুন্দর. তো এটা হচ্ছে পশুপতিনাথের একদম মন্দিরের এন্ট্রান্সটা, যেটা ভীষণ সুন্দর. এখানে কিছু ফটো ভিডিও তোলার জন্য, ভিতরটাতে একদম ভেতরে তো মোবাইল অ্যালাউড নয়, তো তোমাদের বাইরে প্রচুর জায়গা এখানে ফটো ভিডিও তোলার জন্য. ভীষণ এটা হচ্ছে একদম নেপালের পিওর মানে কালচারটাকে, ভীষণ আর্কিটেক্ট, এইগুলোই আমার ভীষণ ভালো লাগে. কিন্তু মন্দিরটা একটু মেনটেনেন্সের অভাব আছে, আর একটু মেনটেন করলে মন্দিরটা আরও বেশি একটু মেনটেন থাকে. বাট হ্যাঁ বাবা যেখানে রয়েছে সেখানে সমস্ত কিছু তো ভালো লাগবে. আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে থাকি, তোমরা যদি মানে নেপালে পাঠাও বা এনজয়, এই দুটো অ্যাপ কিন্তু অ্যাভেলেবেল, যেটা কার অ্যাপ থাকে. লোকাল ল্যাঙ্গুয়েজ যদি বুঝে থাকো তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি না বুঝে থাকো বাইরে থেকে আসো তো ডেফিনেটলি আমি বলবো অ্যাপ ইউজ করো. অ্যাপের মাধ্যমে, কারণ লোকালের সমস্ত জায়গা থেকে তো কোথায় কী চলে সেটা বোঝা সম্ভব না. অ্যাপটা অনেক বেশি ইউজফুল. এছাড়াও লোকাল গাড়ি অ্যাভেলেবেল রয়েছে, কোনো অসুবিধা নেই. হচ্ছে একদম বাগমতী নদীটাকে এরা গঙ্গা মনে করে, ভীষণ পবিত্র একটা জায়গা মনে করে. এখানে একদম কাশীর মতো মানে বেনারসের মতো তোমার গঙ্গা আরতি হয়.
অ্যান্ড তোমার বেনারসের ভাইবস নিতে চাইলে ডেফিনেটলি এখানে তোমরা ইয়ে করতে পারো, মানে এই জায়গাটা আসতে পারো। বিকেলবেলায় দিকে একটু সন্ধ্যে নাগাদ আসতে পারো, 6টা 7টার সময়। তখন কিন্তু এই গঙ্গা আরতিটা তোমরা দেখতে পাবে। ভীষণ সুন্দর গঙ্গা আরতি। যারা বেনারসে যাওনি আমার মতো মানুষ, তাদের তো ডেফিনেটলি একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে। আর এইটা হচ্ছে পুরো উপর থেকে পুরো পশুপতিনাথ মন্দিরটার ভিউ। কি দারুণ না, অপূর্ব জায়গা। নেপাল যে কর্নার থেকে দেখবে সেই কর্নার থেকেই অপূর্ব। চলো এবার গঙ্গা আরতিটা দেখে নেওয়া যায়। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, মানে যেটা আমার কাছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থেকে যাবে। যেহেতু আমি বেনারসের গঙ্গা আরতি কখনো দেখিনি, এটা আমার ফার্স্ট টাইম গঙ্গা আরতি। তো হর হর মহাদেব। তো এরপরে বাবার খুব ভালোভাবে দর্শন করার পরে ওখান থেকে মন্দির থেকে বেরিয়ে আমরা একটু লোকাল কিছু খাবার ট্রাই করেছিলাম। প্রথম দিন এসে মোমোটা ট্রাই করেছি, মোমোটা জাস্ট সুপার টেস্টি। পাহাড়ের মোমো ডেফিনেটলি টেস্টি এটা। তারপরে ভাবলাম যে একটুখানি কিছু চাট খাওয়া যাক, তো ভাবলাম দুজনে মিলেই যে একটু ফুচকাটা ট্রাই করি। এখানে একদমই আমাদের ওখানকার মতো ফুচকা নয়, টেস্টও ওরকম নয়। এখানের জলটাও এরকম জগের মধ্যে দিয়ে দেয়, তোমাকেই জয় করে নিতে হবে। আর জলটা ভীষণ লাইট। তো আমি ভাবলাম যে তুমি আগে টেস্ট করো, দেখো যদি ভালো হয় তারপরে আমি খাবো। আর একটা ইন্টারেস্টিং জিনিস যেটা এখানে চটপাটা বলে, আমি এটার নাম দিয়েছি ওয়াই ওয়াই চাট। অ্যাকচুয়ালি ওয়াই ওয়াই দিয়েই এই চাটটা করে। আর এটা খেতে ওয়াও ওয়াও, জাস্ট মানে ওয়াও। এটা খেতে খেতে টাইম পাস হয়ে যাবে, মুভি দেখতে দেখতে এটা খেতে পারো। এটা আমার খুব ভালো লেগেছে। মোমোটা সরি ফুচকাটা নট সো ব্যাড, নট সো গুড। ওই একবার ট্রাই করার জন্য ঠিক আছে। আর এখানকার রাস্তাঘাটগুলো বাবা, একবার নিচে নামলে ওপরে উঠতে ইচ্ছা করবে না, একবার ওপরে উঠলে নিচে নামতে ইচ্ছা করবে না। এতটা চড়াই উতরাই রাস্তা, মানে সে হাঁটতে হাঁটতে একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে আসতে পুরো আমার প্রাণ হয়ে যায়। আর ভীষণ ভীষণ, এটা তো আমি জাস্ট দেখালাম, নিচ থেকে তোমাদের দেখাবো নেক্সট দিন ডেফিনেটলি রাস্তাঘাটগুলো। ভীষণ ইনক্লাইন রাস্তা, আর খুব প্রবলেম হয়, মানে নিঃশ্বাসটা ফুলতে থাকে। তো আমি এইখানেই, আর এখানে সমস্ত প্রবলেমটা হচ্ছে রাত্রি 8টার পরে সব কিছু বন্ধ। যেহেতু আমরা এই লাইফস্টাইলটার সাথে অভ্যস্ত নই, তো একটু তো মানে 8টার পরে সব কিছু বন্ধ হয়ে যাবে, এটা মানে কিছুই পাওয়া যাবে না। আর তুমি চাইলেও 8টার মধ্যে তোমাকে সবজি কিনে নিতে হবে, দুধ কিনে নিতে হবে, পাউরুটি কিনে নিতে হবে, যা চাও তোমাকে ওই 8টার মধ্যেই কিনে নিতে হবে। বাকি এভরিথিং পুরো শাটডাউন। তো এই লাইফস্টাইলটার সাথে আমরা খুব একটা অভ্যস্ত নই। তো চলো, দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।